এখানের জুতা পালিশ করতে করতেও রাজনীতির কথা বলা মুচি আপনি পাবেন, আর ওখানে আপনি পিএইচডি ডিগ্রি আছে তারপরে রাজনীতির কথা বলবে না, এরকম অবস্থা। মানে অনেক পার্থক্য এই জনপদ দুই। কিন্তু আমি কিন্তু আমার দলের অনেক সিনিয়র একজন, না আমাকে পাইছেন এবং উনি ওইটা বলতে পারছেন, এবং উনি আধা ঘন্টা 45 মিনিট আমাকে বকাবকি করার পরে বলছেন যে আপনাকে পেয়ে আজকে বকাবকি করে আমি আজকে রাত্রে ঘুমাইতে পারবো। এই এই পজিশনটা শুধু আমি না, আরো অনেকেই ছিল দলে, এখনো আছে। একজন দর্শক এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মনিহায়দার বলছি। জি বলুন। আমার প্রশ্নটা এনসিপি নেত্রীর কাছে। এনসিপি জামাতে যাওয়ার পরে কি এটা কি জামাতে লাভ হয়েছে না এনসিপির লাভ হয়েছে, নাকি আগে থেকে তো আমরা জানতাম এনসিপি জামাতের একটা আসান, এটা প্রমাণ হয়ে গেল এবারে তারা এই জোটে আসার পরে? আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ, বুঝতে পেরেছি। আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শাহিন, আমি ঢাকা রামপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম তো পাকিস্তানি দেশের পক্ষে ছিল, তারা তো এই দেশ চাই নাই, জি তবে তারা এই দেশে রাজনীতি করার, এই দেশের হাঁটতে যাওয়ার দাবি রাখে কিভাবে? আরো একজন দর্শক এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ফরিদপুর থেকে বলছি, জয়নাল আবেদিন। জি আমার প্রশ্ন হলো আপুর কাছে, জি আপুরা যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত দেখাইলো, আপুরা কোন বন্দোবস্তের ভিতরে চলে গেল, এটা আমি আপুর কাছে প্রশ্ন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তিনজন দর্শকের দুইজনের প্রশ্ন সামান্তা শারমিন আপনার কাছে। মনি হায়দার জানতে চাচ্ছিলেন এনসিপি কিসের লাভের আশায় জামায়াতের সাথে গেল, যে এনসিপি দল হিসেবে লাভ হলো কি? আগে সেই প্রশ্নের উত্তর জেনে আসি। মানে আমি ওভারঅল জবাবটা দিই। আমার কাছে মনে হচ্ছে তিনটেই আমাকে উদ্দেশ্য করে, মানে যারা আমাদের প্রশ্নগুলো করছেন, কল করছেন, বাংলাদেশের মানুষ কিন্তু খুবই রাজনীতি সচেতন, আগের থেকেও ছিল। আমি চায়না গিয়েছিলাম, আপনি দেখেছেন যে আমাদের একটা ফর্মাল ট্যুরে, কিন্তু আমি গিয়ে তো আরেকটা জনপদ দেখার অভিজ্ঞতা হলো। আমি তো এর আগে কখনো দেশের বাইরে যাইনি। ওই জনপদও দেখেছি, আমি এই জনপদটাও দেখছি। আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল, আপনি ইমাজিনও করতে পারবেন না কত তফাৎ। এখানের জুতা পালিশ করতে করতেও রাজনীতির কথা বলা মুচি আপনি পাবেন, আর ওখানে আপনি পিএইচডি ডিগ্রি আছে তারপরে রাজনীতির কথা বলবে না, এরকম অবস্থা। মানে অনেক পার্থক্য এই জনপদ দুটার। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে ওনারা প্রশ্নগুলো করছেন, এইটা আমাকে আসলে এই কারণেই আমাকে বিরোধিতা করতে হয়েছে। আমি তো আসলে ওনাদের জবাব দিতে পারবো না, আমার কাছে কোনো জবাব নেই। কালকেও আমাকে একজন রাস্তায় দাঁড়া করে আধা ঘন্টা উনি আমাকে বকাবকি করছেন। উনি সিনিয়র, আমাদের মানে অনেক সিনিয়র এবং আমার বিশ্ববিদ্যালয়ের, যে কেন আমরা এই কাজটা করলাম। এবং উনি এই বকাবকিটা আসলে ওনারশিপের জায়গা থেকে, নিশ্চয়ই তারেক রহমান বা হচ্ছে ওই লেভেলে সালাউদ্দিন আহমেদ, মানে ওনাদের লেভেলের কাউকে তো ওনারা এই বকাবকিগুলো করতে পারবেন না। আব্দুল্লাহ তাহের, মিয়া গোলাম পরোয়ার, শফিকুর রহমান, ওনাদেরকে এই বকাবকিগুলো করেন না। কিন্তু আমি কিন্তু আমার দলের অনেক সিনিয়র একজন, না আমাকে পাইছেন এবং উনি ওইটা বলতে পারছেন, এবং উনি আধা ঘন্টা 45 মিনিট আমাকে বকাবকি করার পরে বলছেন যে আপনাকে পেয়ে আজকে বকাবকি করে আমি আজকে রাত্রে ঘুমাইতে পারবো, এই কথা বলে গেছেন। আমি এক বর্ণ বাড়িয়ে বলছি। সামনাপা, মানে আপনি নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আপনার জায়গাটা পরিষ্কার করেছিলেন যখন এই জোটের সমীকরণটা সামনে আসলো। আপনি এখনো অনেক জায়গাতে বলছেন, মানে আপনি ব্যক্তিগতভাবে নিয়েন না, আমি শুধু একটা বেটার ক্ল্যারিফিকেশনের জন্য, এনসিপি এই মুহূর্তে দলগতভাবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেই সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে আপনি একমত নন, আপনি সেটা বলছেন। তাহলে আপনি কিসের আশায় এখন এনসিপিতে আছেন? এটা তো লম্বা উত্তর। আমি মনে করি যে আসলে মানে আমাদের যেটা প্র্যাকটিস নাই একটা দলের মধ্যে, এটা ওয়ান ফাইন মর্নিং আপনি একটা কমান্ডে সুন্দর একটা দল পেয়ে যাবেন, এটা ঘটে না কখনো। এটা ঘটে, এবং বাংলাদেশে যে প্র্যাকটিসটা আছে যে একটা কাল্ট ফিগার থাকে, সেটাকে কেন্দ্র করে আপনি চারদিকে একটা চতুর্মুখী বলয় তৈরি করেন এবং এটা দিয়ে আসলে পার্টিটা রান করে। কিন্তু আমাদের পার্টিটা আসলে ওরকম না। এবং আমি মনে করি যে মতাদর্শিক ও পোস্ট মতাদর্শিক জায়গাটা কিন্তু আমরা বলেছি, আমরা মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে চাই, এটা বলেছি। কিন্তু তারপরও আমাদের দেশে অনেকগুলো আনসলভড রাজনৈতিক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কিন্তু এই দলটাকেও এফেক্ট করে। সো আমি যে পজিশনটা নিচ্ছি, এটার ঐতিহাসিক কারণ, বর্তমান কারণ সব কিছু মিলিয়ে আছে। এই পজিশনটা শুধু আমি না, আরও অনেকেই ছিল দলে, এখনও আছে।
এই যে মানে তাদের যে অবস্থানগুলো, এই অবস্থানগুলো আসলে দল মতাদর্শিকভাবে অন্য জায়গায় আছে, কিন্তু এটার একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, এই মানে মতাদর্শিক একটা মানে সংগ্রাম। আমি একটু শেষ করি জি। যে এই সিস্টেমটা আসলে অনেক পার্টিতে কিন্তু ঘটে, কিন্তু আমাদের দেশের এই এই ঔপনিবেশিক আমলের পরে আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো এটাতে অভ্যস্ত নয়, সো এটা ঘটে না বাংলাদেশের পলিটিক্যাল পার্টিতে। আমি মনে করি আমার দল যে আমি এত বক্তব্য দিচ্ছি তারপরে তো এটা ধারণ করতে পারছে, এটা তো আপনি কল্পনা করতে পারেন এই পরিমাণ বিরোধিতা যদি বিএনপির বিরুদ্ধে করতো না, কোনো আপনার বিএনপি দলের একজন সদস্য আপনার মতো সমমনা আরো আপনি একা তো না, আরো একজন থাকতে পারেন, বিএনপির কিন্তু মধ্যেও আছে, দলগত জামাতের অবস্থান, মধ্যেও আছে। আপনার যে ব্যক্তিগত অবস্থান, আপনার দলগতভাবে তো সেই অবস্থানে নেই, থাকলে তো আর এই ধরনের প্রশ্নগুলোর আপনার এখন এইখানে উত্তর একটা দিতে হতো না। পার্থক্য আছে আমার কাছে মনে হয় যে দলগতভাবে যেগুলো আপনি দেখেন যে এই মুহূর্তের এই জোটটা কি নাহিদ যে কথাগুলো বলেছে আমাদের আহ্বায়ক এবং আমাদের অসংখ্য নেতা সবাই এটা বলেছেন, 300 আসনে নির্বাচন, স্বতন্ত্র ইলেকশন, এই জিনিসগুলো কিন্তু বলেছেন, নিজেরাই কিন্তু নিজেদের কথা স্ববিরোধী অবস্থান নিয়েছেন। সো আমি ধরে নিচ্ছি আগের যে অবস্থানগুলো, সেই অবস্থানটা হচ্ছে এনসিপির পিওর পজিশন, আর নির্বাচনকালীন যে অস্থিরতা তৈরি হয় সেই কারণে তারা এটা করছেন। আমি ধরে নিচ্ছি তারা ফেরত আসবেন।